جميع حصانه صلوا عليه وآله إن نلت يا ريح الصلاة يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون وقال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث قال رسول الله صلى الله عليه وسلم صفوفنا كصفوف الملائكة وجعلت لنا كلها مسجدا وجعلت لتربتها لنا طهورا إذا لم نجد الماء صدق الله مولانا العظيم 38 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের বিশাল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সুধী মণ্ডলী অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং ছাত্র নেতা 38 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার হাবিবুর রহমান সাহেব আজকের এই মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ইপিজেড থানার সম্মানিত আমির আমাদের একান্ত প্রিয় দায়িত্বশীল শ্রদ্ধেয় জনাব আবুল মোকাররম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ও সাংবাদিক এবং সমাজসেবক 38 নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোহাম্মদ হোসেন সাহেব এবং আমার সামনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা বৃন্দ এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দায় অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের
মহান আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালাম হাকিম আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত হেদায়েতের সর্বশেষ গ্রন্থ, যে কালাম হাকিম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছর যাবৎ হুজুরের উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহর আখিরি কিতাব, সেই মহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে পবিত্র কালাম হাকিমে সূরাতুল কলম থেকে 1 থেকে 6 নম্বর আয়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ কালামের আয়াত, কালাম থেকে তেলাওয়াতকৃত আয়াত এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের হাদিস থেকে কিছু কথা বলতে পারবো বলে আমি আশা করি। আল্লাহর কাছে তৌফিক চাই। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে একজন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উপরে একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর সাথে দিয়েছেন আমাদেরকে ঈমান। কাফের, মুশরিক, মুরতাদ, ইহুদি, নাসারা না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এটা হচ্ছে সবচাইতে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য নিয়ামতের শুকরানা স্বরূপ আমরা আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাস মাহে রবিউল আউয়াল মাস, এই মাস শুধু হুজুরের আগমনের মাস নয়, এই মাস হচ্ছে হুজুরের ওফাত মাস। এই মাসে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আল্লাহ তাআলা হুজুরকে নিয়ে গিয়েছে। একদিকে যেমন খুশির মাস, আর একদিকে আমাদের জন্য শোক পালনের মাস। দুইটাকে ব্যালেন্স করা। আমি আল্লাহর কালাম থেকে যে আয়াত, যে সূরাটির অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল কলম। কলম এটা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহর খালাকের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু একেবারে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমান জমিন সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরের এই কলমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই সূরা প্রথম আয়াত থেকে দ্বিতীয় নম্বর আয়াত থেকে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াত থেকে আল্লাহ তাআলা এই সূরাটির নাম রেখেছেন। আল্লাহর কালাম হাকিমের যতগুলো সূরা আছে সবগুলো সূরার নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। অন্যান্য সূরা যেমন আল্লাহ তাআলা নাম রেখেছেন, এই সূরাটির নাম আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা এই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল কলম। কিন্তু কালাম হাকিমের একটা মুজিজা, আল্লাহ তাআলা
এই কালাম হাকিম সূরাগুলো শুরু করার আগে কোন সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু হরফ এমন দিয়েছেন যেগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষ, কোনো আলেমদের কাছে এগুলার জ্ঞান নেই। আল্লাহ তাআলা এগুলার জ্ঞান কোনো মানুষকে দেন। এভাবে কালাম হাকিমের 29টা সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কিছু হরফ দিয়ে, যেগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন হরফ, এই হরফ দিয়ে আল্লাহ তাআলা কালাম হাকিম শুরু করেছেন। যেমন সূরাতুল বাকারা আল্লাহ তাআলা শুরু করেছেন আলিফ লাম মিম। এভাবে আল্লাহ তাআলা ইয়াসিন, নুন, হামিম, এভাবে আল্লাহ তাআলা 29টা সূরার শুরুতে এভাবে আল্লাহ তাআলা হরফ মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা এই সূরাগুলো শুরু করেছেন। আজকের এই সূরাও আল্লাহ তাআলা একটা শব্দ বিচ্ছিন্ন হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছে, যেটার জ্ঞান সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এক কথাই বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমে এবং তার লিখন। কলম দ্বারা যা কিছু লিপিবদ্ধ করা হয় সেই সব কিছুর শপথ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের নাম দিয়ে শপথ করেন, ওই জিনিসগুলো দামি নাকি বেদামি? দামি। যেমন সময়ের কসম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াদ দুহা, দ্বিপ্রহরের কসম, ওয়াস সামাই, আকাশের কসম, ওয়াল লাইলি, রাতের কসম, ওয়ান নাহারি, দিনের কসম। এভাবে আল্লাহ তাআলা এমন কতগুলো জিনিসের নাম নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, যে জিনিসগুলো মানুষের কোনো শক্তির দ্বারা, মানুষের জ্ঞান দ্বারা, মানুষের কোনোভাবে মানুষের দ্বারা এগুলোকে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। সময়কে ধরে রাখা মানুষের কোনো জ্ঞান, মানুষের কোনো শক্তি দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন। এভাবে আল্লাহ তাআলা এখানে কলমের শপথ করেছেন। যেমন সূরাতুল আলাক আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছি। আল্লামা বিল কলম, কলম দ্বারা আমি মানুষকে শিক্ষা দিয়েছি। এই জন্য আল্লাহর সৃষ্টিরাজের মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে এই কলম। আসমান সৃষ্টি করে নাই, 1000 বছর আগে এই কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কলমকে বলেছে, কলম তুমি লিখো। কলম বলা আগে লিখতে যায় না। আল্লাহ তাআলা বলেছে তুমি লিখো, তুমি মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করো। তখন কলম দ্বারা আল্লাহ তাআলা মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করেছে, হচ্ছে কলম। এরপর আল্লাহর আরশ, এরপর হচ্ছে তাকদীর। আর এই তাকদীরের উপরে বিশেষ বেশিরভাগ উলামায়ে কেরামদের মত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি, হে রাসূল, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায়, আপনার রবের কৃপায় আপনি পাগল নন। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? রাসূল পাগল নন আল্লাহর দয়ায়। তাহলে বোঝা যাচ্ছে রাসূলকে কেউ না কেউ রাসূলকে কি বলেছেন? পাগল বলেছেন। মুশরিক, ধর্মদ্রোহী ইহুদি নাসারারা কি বলেছেন? পাগল বলেছেন। কারণ পাগল না বললে আল্লাহ তাআলা রাসূলকে পাগল নন এ কথা বলার কি নাই, সুযোগ নাই। এই আয়াতটি নাজিল হয়েছে
কাফেরদের সর্দার ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, এদের শাহ। কারণ তারা রসুলকে পাগল বলেছিল। আর আল্লাহ তাআলা তাদের শানে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তারাই আমার রসুলকে একমাত্র পাগল বলতে পারে যারা যার সন্তান। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে যারা পাগল বলেছে তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? যার সন্তান বলেছেন, অবৈধ সন্তান বলেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন সে যার সন্তান কিনা। তারা কথায় কথায় শপথ করে, হাম্মাজিন মাশাইন বিনামিন, তারা মানুষের পিছনে লেগে থাকে, তারা মানুষের বিপদ করে, তারা সগলগুলি করে। মান্নাইল লিল খায়রি মুতাদিন আসীম ওয়াতুল্লিন বাদা যালিকা যালিম। আল্লাহ তাআলা এখানে বলছেন সেই যার সন্তান। তাহলে কাকে যার সন্তান বলেছে এখানে? ওলীদ ইবনে মুগীরাকে যার সন্তান বলেছে। তারা আমার রাসূলের শান, মান, ইজ্জতের উপর যখন আঘাত করা শুরু করেছে, তাদের গোপনের সব খবর আল্লাহ তাআলা কালামে হাকিম নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদের চরিত্রকে মানুষের কাছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কাছে তাদের চরিত্রকে উন্মোচন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মান মর্যাদা আল্লাহর পরে, যিনি সৈয়দুল কাউনাইন, যাকে বলা হয় সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যারা হরণ করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদের চরিত্রকে উন্মোচন করে দিলেন জাতির কাছে। আল্লাহ তাআলা বললেন সে হচ্ছে যার সন্তান, সে অবৈধ সন্তান। আজকেও যারা আলেম উলামাদের চরিত্র হরণ করার চেষ্টা করে, আজকেও যারা মুফাসসির ইকরাম, মুফাসসির কোরআনদের চরিত্র হরণ করার চেষ্টা করে, আজকেও যারা দ্বীনের ভালো ভালো মানুষদের চরিত্র হরণ করার চেষ্টা করে, বুঝতে হবে তারা জাতির একবারে ঘৃণিত। তারা হচ্ছে এই জাতির কাছে আল্লাহ তাআলা তাদের চরিত্রকে এইভাবে উন্মোচন করে দিবেন, তারাও যার সন্তান। যারা রসুলের চরিত্রের উপর আঘাত হানে, যারা দ্বীনের উপর আঘাত হানে, কোরআনের সম্মানের উপর আঘাত হানে, কোরআনের তাফসীর বন্ধ করে দেয়, বুঝতে হবে তাদের জন্য কি নাই? ঠিক নাই, তারাও যার সন্তান। কারণ আল্লাহর কালামে সেটাই প্রমাণ। সেই জন্য যারা যুগে যুগে নবীর সম্মানের উপর আঘাত করেছে, আল্লাহ তাআলা তাদের চরিত্রকে এভাবে উন্মোচন করে দেন। তবে আমাদেরকে কিছু ধৈর্য ধরতে হয়, তাদের উপরে আল্লাহ তাআলা তাদের চরিত্র হনন করা পর্যন্ত, তাদের চরিত্র উন্মোচন করা পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য ধরতে হয়। সময় তো আল্লাহ তাআলা বলছেন ওয়াতুল্লিন বাদা যালিকা যালিম, সেই ওলীদ ইবনে মুগীরা হচ্ছে যার সন্তান। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তার চরিত্রকে জাতির কাছে উন্মোচন করে দিয়েছে। এরপর আয়াত হচ্ছে ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্না লাকা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হচ্ছেন সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র সুমহান, আপনার সম্মানে আমি উম্মত মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করেছি। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন, আমার উম্মতের শ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা তিনটা কারণ করেছে, একমাত্র রাসূলের কারণে। সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমার উম্মতের নামাজের সারিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নামাজের সারির মতো করেছে। সুবহানাল্লাহ, সুবহান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত জমিন
জমিনকে আমার উম্মতের জন্য মসজিদ হিসাবে একেবারে তামাম এই জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যেখানে পানি পাওয়া যাবে না, পানি ছাড়া পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলা মাটিকে পবিত্র করে দিয়েছেন একমাত্র রসুলের কারণে। সুবহানাল্লাহ। আর সেই রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি হচ্ছেন সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী। রসুলের চরিত্র সম্পর্কে কে বেশি ভালো জানতেন? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা কানা খুলুকুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের চরিত্র সম্পর্কে বলেছেন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন। আমার রাসূলের চরিত্র ছিল হুবহু কুরআন। রাসূল হেঁটে যেতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের শানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ইন্নাশ শামসা আফদালু মিন শামসিস সামা ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর আকাশে একটা সূর্য আছে আর আমার হুজরায় একটা সূর্য আছে। আকাশের সূর্য প্রতিদিন উদিত হয় ফজরের নামাজের পর, আর আমার সূর্য উদিত হয় প্রতিদিন এশারের নামাজের পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা যে হুজুরকে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। মুহাদ্দিসিনে কেরামগণ এটাকে দুই ভাগে প্রথমে ভাগ করেছেন। একটা হবে হুসনে সূরত, আর একটা হচ্ছে হুসনে সিরাত। হুসনে সূরত হচ্ছে বাহ্যিক চরিত্র, হুজুরের বাহ্যিক চরিত্রকে বলা হয় হুসনে সূরত, আর অভ্যন্তরীণ চরিত্রকে বলা হয় হুসনে সিরাত। একটা হচ্ছে হুসনে সূরত আর একটা হচ্ছে হুসনে সিরাত। হুসনে সিরাত অথবা হুসনে সিরাত, হুসনে সূরত বলতে গেলে আমাদের কিন্তু শামায়েল তিরমিজির দিকে যেতে হবে। হুজুরের আকৃতি কেমন ছিল, হুজুরের দেহ কেমন ছিল, দেহ মোবারক কেমন ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামায়েল তিরমিজি বলেছেন, আমার সম্পর্কে যদি কেউ জানতে চায় তারা যেন শামায়েল তিরমিজি ভালো করে পড়ে নেয়। এই শামায়েল তিরমিজিতে আমার পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত আমার আকৃতি, আমার দেহ অবয়ব পরিপূর্ণভাবে আমি আমার সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছি। হুজুরের আকৃতি ছিল অতি লম্বাও না, অতি খাটো না, মধ্যম আকৃতির ছিল। হুজুরের চুল মোবারক, হুজুরের চেহারা মোবারক, হুজুরের দাড়ি মোবারক, হুজুরের হাত মোবারক, মোহর নবুয়ত কি রকম ছিল, এগুলো শামায়েল তিরমিজিতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আর হুসনে সূরত আর হুসনে সিরাত, সিরাতকে বুঝতে হলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন, আচার আচরণ, হুজুরের চলাফেরাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে রাসূল আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আমার রাসূলের আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমার ইত্তেবা করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন আল্লাহ রাসূলের অনুকরণ ইত্তেবা এখন আমরা ইত্তেবা না করে আমরা নিজেরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়েছে রাসূলের সামনে বেয়াদবি করা হয় রাসূলের সুন্নাহর উপর আঘাত করা হয় রাসূলের টুপির উপরে আঘাত করা হয় এরপরও আমরা কোনো প্রতিবাদ করি না কিন্তু আমরা নিজেরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হলে হুজুরের পরিপূর্ণ অনুকরণ করা লাগে আল্লাহ তাআলা সেটাই বলছেন ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলেই তোমরা আল্লাহর ভালোবাসা পাবে তাহলে রাসূল পাকের ভালোবাসা কি রকম হতে হবে রাসূলকে অনুকরণ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল এবং তোমাদের দুনিয়ার সব কিছু পিতামাতা সমস্ত মানুষের চাইতে আল্লাহ রাসূল তোমাদের কাছে প্রিয় হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো কার কথা রাসূলের তাহলে রাসূলকে ভালোবাসতে হলে জান মালের চাইতে নিজের আত্মীয় স্বজনের চাইতে পিতামাতার চাইতে ছেলে সন্তানের চাইতে এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সব কিছুর চাইতে রাসূলের ভালোবাসা কি হতে হবে বেশি হবে তখন মুমিন হতে হবে তাহলে আমরা যদি বলি আল্লাহ রাসূল জান মাল দিয়ে জিহাদ করে নাই উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ তাবুকের যুদ্ধ আহজাবের যুদ্ধ কোরআনে হাদিসে যে যুদ্ধের কথা বলা আছে আল্লাহ রাসূল এই যুদ্ধতে অংশগ্রহণ করেন নাই করছেন কিনা আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য আল্লাহর কালামকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন তাহলে সেই জিহাদ করা কি রাসূলের ইত্তেবা না